নমস্কাৰ আজি মই লৈ আহিছো পাঁচটা মোস্ট ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন ফৰ আসাম কম্পিটিটিভ এক্সাম তো পাৰ্সেন্টেজৰ কোৱেশ্চন হয় তোমালোকে যদি বেসিক কনসেপ্ট গম পাই গলা মই নেক্সট আগৰ ভিডিঅ তোমালোকক বুজাইছো যে পাৰ্সেন্টেজৰ বেসিক কেনেকৈ কৰিব লাগে বা পাৰ্সেন্টেজৰ বেসিক কোৱেশ্চনবোৰ কেনেকৈ সলভ কৰিব লাগে তো এই কোৱেশ্চনবোৰ হৈছে এক্সামত অহা প্ৰিভিয়াস ইয়াৰ্স কোৱেশ্চনে হয় তো এই কোৱেশ্চনবোৰক আমি কেনেকৈ এটেম্প কৰিম তোমাৰ কেনেকৈ হ'ব মানে কেনেকৈ ইয়াক তুমি সলভ কৰিবা সেই বিষয়ে আমি এইটো ক্লাছত তোমালোকৰ আলোচনা কৰিম তো চোৱা ইয়াত কোৱেশ্চনত দিয়া আছে হোৱাট ইজ দা ডিফাৰেন্স বিটুইন 0.9 এন্ড 0.9% বুলি কৈছে তো তোমালোকে সদায় জানিব লাগিব যে 0.1 আৰু 0.9 এন্ড 0.9% বুলি কৈছে আৰু তোমালোকে কি জানিব লাগিব ডিফাৰেন্স কি হয় হোৱাট ইজ ডিফাৰেন্স মানে কি হয় এই সংখ্যাটোৰ পৰা তোমাৰ এই পাৰ্সেন্টেজটো কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব তো ইয়াক মই নরমাল ডিজিটালে লৈ যাও সোয়া যেতিয়া তোমাৰ 0.9% দিয়া থাকে তেতিয়া ইয়াত কি হৈছে 0.9 ডিভাইডেড বাই 100 হৈ থাকে তো মই কালি এটা ক্লাছত বুজাইছিলো যে 100 এ যদি ডিভাইড কৰে 10 এও ডিভাইড কৰিব পাৰে 0.9 ক কি হয় যেতিয়া 100 এ ডিভাইড কৰে এই দুটা সংখ্যা চাই দুটা জিরো চাই আমি ডেসিমেলটো বহাব লাগে এটা কথা সদায় মনত ৰাখিবা যেতিয়া 100 এ ডিভাইড কৰে ডেসিমেলটো আগত গুছি যায় দুটা সংখ্যাৰ আৰু যেতিয়া 0.9 ক কি হয় দুটা সংখ্যা 100 দি মই কি কৰি দিও মাল্টিপ্লাই কৰি দিও তেতিয়া ডেসিমেলটো পিছফালে গুছি যায় এতিয়া ইয়াত কি হ'ব দুটা সংখ্যা 9 আছে আৰু 0 ইয়াত গুছি যাব 90 হৈ যাব ইয়াক মাল্টিপ্লাই কৰি আৰু যেতিয়া মই ডিভাইড কৰিম 100 দি তেতিয়া কি হ'ব ডেসিমেলটো আগফালে গুছি যাব আগফালে গলে কি হ'ব 0. এটা সংখ্যা নাই 0 বহাই দিম 9 এইটো হৈ যাব সরি দুটা সংখ্যা গুছি যাব তো দুটা সংখ্যা গলে ইয়াত কি হ'ব 0 9 এনেকা হৈ যাব তো ইয়াক মাইনাস কৰিব লাগে 0.9 ৰ পৰা মাইনাস কৰি দিয়া 0.9 ৰ পৰা তোমাৰ 0.009 ইয়াত আৰু দুটা 0 বহাই দিও ডেসিমেলৰ পিছত বহাব পাৰি তো মাইনাস কৰিলে যি এনসার ওলাব সেইটো হে কারেক্ট এনসার তো 1 কেৰি 10 ৰ পৰা 9 গলে 1 ইয়াত কিমান থাকিলে 9 থাকিলে আৰু ইয়াত থাকিলে 8 ডেসিমেলৰ তলত ডেসিমেল হয় তো 0 দ্যাট ইজ দা কারেক্ট এনসার তো আমাক কি খুদিছিলে কোৱেশ্চন কৰিছিলে তোমাৰ difference between 0.9 and 0.9% মই প্ৰথমে কি কৰিলো 0.9 ক কিহত লৈ গলো সংখ্যালৈ লৈ গলো পার্সেন্টেজৰ পৰা 100 এ ডিভাইড কৰি তাৰ পিছত কি কৈছে 0.9 টো সংখ্যাতে আছে ডেসিমেলত আছে তো মাইনাস কৰি দিলে মাইনাস কেনে কৰে ডেসিমেলৰ কি হয় পইন্টৰ তলত পইন্ট বহাব লাগে তো মই ইয়াত দুটা 0 দি দিলো ডেসিমেলৰ পিছত তো ইয়াত তিনটা সংখ্যা আছে তো 10 ৰ পৰা 9 গলে 1 ইয়াত 9 থাকি গল 9 তলত গুছি গল ইয়াত 8 হৈ গল 8 আহি গল তো দ্যাট ইজ দা কারেক্ট আনসার অপশন কি হত আছে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার তো এনেকে সলভ কৰিব লাগে এতিয়া সোয়া নেক্সট কোৱেশ্চনটো কেনে তো আমাৰ নেক্সট কোৱেশ্চনত দিয়া আছে 80 মিটাৰ ইজ হোৱাট পার্সেন্ট অফ 5 কিলোমিটাৰ কালি মই তোমালোকক এটা কথা কৈছিলো যেতিয়া কোৱেশ্চনত হোৱাট পার্সেন্ট বুলি দিয়া থাকে এটাই কথা সদায় মনত ৰাখিবা যেতিয়া কোৱেশ্চনত কিবা এটা সংখ্যাক হোৱাট পার্সেন্ট অফ দিস নাম্বার বুলি দিয়ে তেতিয়া তুমি কেনে কৰিব লাগিব সদায় এই সংখ্যা আগৰ সংখ্যাটো আৰু পাছৰ সংখ্যাটো তুমি ৰেশিও লব লাগিব এটা সোয়া 80 ৰেশিও কিমান হ'ব 5 কিলোমিটার এতিয়া সোয়া 80 মিটারত দিয়া আছে এটো কিলোমিটারত দিয়া আছে তো 5 কিলোমিটারক আমি কি হত লৈ যাম মিটারত লৈ যাম তো 5 কিলোমিটার 1 কিলোমিটারত কিমান মিটার হয় 1000 মিটার তো 5 কিলোমিটার কিমান হ'ব 5000 মিটার হ'ব তোমালোকে ইউনিট টু চেঞ্জ কৰিব জানিব লাগে এটা কথা সদায় মনত ৰাখিবা 1 কিলোমিটার ইকুয়াল টু কিমান হয় 1000 মিটার হয় তো এই কনসেপ্টৰ পৰা তুমি লিখি দিবা 1 কিলোমিটাৰৰ কিমান 1000 মিটাৰ হয় তো 5 কিলোমিটাৰৰ কিমান হ'ব 5 কিলোমিটাৰ হ'ব তোমাৰ 5000 মিটাৰ তো এতিয়া ৰেশিওটো উলাই লোৱা ৰেশিও উলালে এইটো গুছি গল ৰেশিওটো কি হৈ যাব 8/500 তো মোক কি হত লাগে এতিয়া পার্সেন্টেজ লাগে পার্সেন্টেজত উলাবলা 100 দি কি কৰিব লাগিব পূৰণ কৰিব লাগে পূৰণ কৰি দিলে এইটো ক্যান্সেল এইটো ক্যান্সেল তো কিমান হৈ যাব 8/5 মানে ডিভাইড কৰিলে কিমান হৈ যাব 1.6 is the correct answer তো এইটো কি হ'ব পার্সেন্টেজ অপশন ডি is the correct answer তো যেতিয়া তোমাক এটা কথা সদায় মনত ৰাখিবা যেতিয়া তোমাৰ কি দিয়া থাকিব হোৱাট পার্সেন্ট বুলি খুদে দুটা নাম্বাৰৰ এটা নাম্বাৰ প্ৰথমে দিব তোমাক খুদিব যে এই নাম্বাৰটো হোৱাট পার্সেন্ট অফ দিস নাম্বাৰ তেতিয়া তুমি কি কৰিব লাগিব ৰেশিও উলাই লবা সেইদিনাও মই দুটামান কোৱেশ্চন কৰাইছো তুমি কি কৰিব লাগিব ৰেশিও উলাই ললা ৰেশিওৰ পিছত তোমাৰ পার্সেন্টেজৰ নিবলে 100 দি মাল্টিপ্লাই কৰি দিলা 100 মাল্টিপ্লাই কৰিলে যি এনসার ওলাই হেইটোৱে কারেক্ট এনসার হ'ব তো ইয়াত কি ওলাইছে 1.6 ইজ দা কারেক্ট এনসার নেক্সট কোৱেশ্চন আমাক দিয়া আছে ইফ 20% অফ a ইকুয়াল টু b দিয়া আছে আমাক কোৱেশ্চনত খুদিছে 20% a এর দিয়া আছে কিমান b হয় 20% অফ a এর 20% কিমান হয় b হয় বুলি কৈছে দেন
b% of 20 আমাক b% of 20 লাগে মানে কি হয় আলটিমেটলি এইটো সেম উল্টা টাইপৰ কোৱেশ্চন দিছে চোৱা তোমাক কৈছে 20% of a কিমান দি আছে b দি আছে 20% of a মানে a এর 20% কিমান হয় b হয় তেতিয়া আমাক খুদিছে b% of 20 20 এর b% কিমান হ'ব বুলি আমাক কোৱেশ্চনত দিছে 4% of a এর 4% হয় 16% of a তো এই কোৱেশ্চনটো কেনে কৰিম চোৱা আমাক দিয়া আছে 20% of a of মানে কি হয় মাল্টিপ্লিকেশন তোমালোকে জানাই মাল্টিপ্লিকেশন a equal to আমাক দিয়া আছে b তো আমাক লাগে কি এই পার্সেন্টেজ লাগে তারপর 20ও লাগে তো আমি কি করে দিম ইয়াত কি করে দিম 20% মাল্টিপ্লাই করে দিম আমাক এই বস্তুটোই লাগে আলটিমেটলি 20% অফ b বা b% অফ 20 তো এই যদি মই ইয়াত 20% টো মাল্টিপ্লাই কৰি দিছো এইফালেও মোক কি কৰিব লাগিব 20% মাল্টিপ্লাই কৰিব লাগিব কাৰণ ইয়াত তো 20% নাই তো ইয়াত মই 20% মাল্টিপ্লাই কৰিলে এইফালেও 20% মাল্টিপ্লাই কৰিব লাগিব তো এতিয়া কি হ'ব চোৱা এতিয়া আমাৰ ক্যালকুলেশন কৰিম ক্যালকুলেশন কৰোতে তোমাৰ এই 20% টো তলত ৰাখি দিছো আৰু তলত 100 হ'ব ইনটু ইয়াতো কি আছে 20 আছে 20 আৰু পার্সেন্ট এইটো পার্সেন্টেজ সাথে থাকক ইনটু a এটা সোয়া a0 লগত a0 যাব a0 লগত a0 যাব তো কিমান থাকি গল 4 4 পার্সেন্টেজ তো আছে 4% অফ a ইকুয়াল টু b% অফ এটো পার্সেন্টও লিখিব পাৰা b% অফ 20 সেই বস্তুতে আমাক খুদিছিলে আমাক কি খুদিছিলে আমাক খুদিছে b% অফ 20 বা 20% অফ b তো আমি কেনেকে ওলালো যেতিয়া আমাক এই বস্তুটো দিয়া থাকে ইফালে তুমি 20% টো মাল্টিপ্লাই কৰি দিলা তো এইফালে তোমাৰ কি হ'ব 20% মাল্টিপ্লাই কাৰণ ইকুৱেল সাইন আছে ইকুৱেল সাইনত একফালে কিবা এটা মাল্টিপ্লাই কৰিলে ইফালেও মাল্টিপ্লাই কৰিব লাগিব তো মই ইফালে 20% মাল্টিপ্লাই কৰি দিলো তো ইফালেও 20% মাল্টিপ্লাই কৰি দিলো আৰু এটা পার্সেন্টেজ যদি মই ভাঙি দিও তেতিয়া কি হ'ব তলত 100 হৈ যাব তো 100 হলে এইটো 0 গল তো 2 দুগুণ কিমান হৈ যাব 4 এটা পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ অফ a তো b% অফ 20 কিমান হ'ব 4% অফ a 4% অফ a কত আছে অপশন a ইজ দা কারেক্ট आंसर তো এনেকা কোৱেশ্চন যেতিয়া তোমাৰ এক্সাম হলত দেখিবা তো এপ্ৰোচ টু এনেকে কৰিবা মানে সলিউশন উলিয়াবলৈ পুতুকে ওলাই এইটো টাইমে না লাগে মইতো ইয়াত এতিয়া তোমালোকক বুজাই আছো সেইটো কাৰণে টাইম লাগি আছে তুমি ভাবিব লাগিব যে ইয়াত কি দি আছে 20% অফ a ইকুয়াল b দি আছে তো মোক লাগে b% অফ 20 তো ইয়াত 20% মানে মাল্টিপ্লাই মই মাল্টিপ্লাই কৰি দিলো তো মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে ইফালে মই মাল্টিপ্লাই কৰি দিম তো ইফালে মাল্টিপ্লাই কৰি দিলো কি হৈ গল মই ইয়াক ভাঙি দিলো 20/100 হৈ গল 0 ক্যান্সেল আউট 2 2 jar 4% অফ a তো আমাক আলটিমেটলি এইটোৱে খুদিছিলে b% অফ 20 তো b% অফ 20 কিমান ওলাইছে 4% অফ a that is the correct answer তো অপশন a is the correct answer এনেকে কৰিব লাগিব তুমি সলিউশনটো তো আমাক নেক্সট কোৱেশ্চনত দিয়া আছে what is to be added to 15% of 180 তো কোৱেশ্চনত কি দিয়া আছে এইটো চাব লাগিব তোমালোকে 15% of মানে 100 of মানে তোমাৰ মাল্টিপ্লাই তাৰপিছত 180 কিমান প্লাস কৰিম x প্লাস কৰি দিছো মই কিমান প্লাস কৰিলে তোমাৰ কি হ'ব বুলি কৈছে 20% of 360 equal to 20% of মানে মাল্টিপ্লাই 360 কোৱেশ্চনত এই কথাটো কৈছে আমাক 15% of 180 কিমান প্লাস কৰিম মই x টো উলিয়াব লাগে আমি 15% of 180 মই কিমান প্লাস কৰিলে 20% of 360 হ'ব তো এটো তুমি বহুত ইজি ওয়ে তুমি কি কৰিব পাৰা সলভ কৰিব পাৰা এটা চোৱা এই 15% তোমাৰ 15% নধৰি 10% ধৰিব পাৰো 10% মানে 10 এৰে ডিভাইড হ'ব ইয়াক তো 10% কিমান হয় 10% হয় তোমাৰ 18 তো 10% যদি 18 হয় 15% তো 5% কিমান হ'ব 18 ৰ লগত 5% আধা কৰি দিয়া প্লাস 9 হৈ যাব তো 18 ৰ লগত 9 হলে কিমান হৈ যাব 27 হৈ যাব ইয়াত ওলাব কিমান এই গুটেইটো কিমান ওলাব তোমাৰ 27 ওলাব প্লাস ইফালে ওলাব x ইকুয়াল টু এটা স্যার 20% of 360 মই জানো 10% কিমান হয় 10% 10 এৰে ডিভাইড হ'ব ইয়াক 360 যদি তুমি 10 এৰে ডিভাইড কৰা কিমান হ'ব 36 হ'ব তো মোক লাগে 20% তো ডাবল কৰি দিয়া ডাবল কৰি দিলে 6 2 jar 12 2 1 3 2 jar 6 7 72 হয় 36 ডাবল কৰিলে তো 20% পাই গলা তুমি ইয়াৰ পৰা তো 20% মানে 72 এতিয়া চোৱা 27 ৰ লগত মই কি প্লাস কৰিম 27 ৰ লগত কি প্লাস কৰিলে 72 হয় 27 ৰ লগত কি প্লাস কৰিলে 72 হয় এতিয়া চোৱা সেই বস্তুটো কৰিবলৈ তুমি মাইনাস কৰি দিয়া এই 27 ইফালে প্লাস হৈছে ফেলে গলে মাইনাস হ'ব তো 72 মাইনাস 27 তো ইয়াত 5 এক দ্বাৰা আনিলা এটো 12 হৈ গল 12 ৰ পৰা 7 গলে 5
sorry 45 is the correct answer. So option D is the correct answer. So মই কেনে কইলো যেতিয়া তোমাক কৈছে 15% of 180 15% of 180 লগত কি প্লাস কৰিলে তোমাৰ 20% of 360 ওলাব তো মই 15% of 180 কিমান পাই গলো 27 পাই গলো প্লাস x x টো আমাক ওলাব লাগে কি বস্তু প্লাস কৰিব লাগিব তাৰপিছত 20% of 360 টো 72 ওলাই গল সেইকাৰণে সদায় লবা যেতিয়া এনেকুৱা দেখা পাবা তুমি কি কৰিবা 10% ওলাই লা 10% হলে কি হ'ব 20% ওলাবলে ডাবল কৰি দিয়া তো ডাবল কৰি দিলো 72 ওলাই গল তো 72 এর লগত মই কি কৰি দিম এটো কি প্লাস কৰিলে মাইনাস কৰি দিয়া ইফালে লৈ 72 এর পৰা 27 মাইনাস কৰিলে কিমান ওলাই আছে 45 তো মই 45 যদি প্লাস কৰো 15% of 180 লগত যদি মই 45 প্লাস কৰো তেতিয়া কি হৈ যাব 20% of 360 হৈ যাব তো आंसर কি হ'ব आंसर ऑप्शन डी इज द करेक्ट आंसर तो बहुत इजी হয় এইবোৰ কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস ভালকে কৰি আছা তেতিয়া তোমাৰ সলিউশনবোৰ পুতুকে ওলাই যাবে এটা নেক্সট কোশ্চেন চোৱা আমাক নেক্সট কোশ্চেনত দিয়া আছে if 26% of a number is 65 আমাক কোশ্চেনত কৈছে 20 এটা নাম্বার আমাক নাম্বারটো দিয়া না নাম্বারটো ওলাব লাগে 26% হয় মোক কৈছে 26% of নাম্বার মানে x কিমান দিয়া আছে 65 দিয়া আছে তুমি এটো সিম্পলি ক্যালকুলেট কৰি দিয়া 26 মানে আছে 26 by 100 into x equal to 65 এনেকে কৰিলা তো তুমি কি কৰি দিবা x to ইফালে লৈ যোৱা ও তোমাৰ কি হ'ব 100 to ইফালে গলে 65 into 100 divided by 26 এটো হৈ গল তো 2 এর ইয়া কাটিলা 13 টাইমস 2 এর কাটিলা 50 টাইমস 13 65 और किमान टाइम्स যাব 5 टाइम्स तो आंसर কি হৈ যাব 5 into 50 মানে কিমান হৈ যাব 250 is the correct answer তো যেতিয়া এনেকা কোশ্চেন দিয়ে 26% of a number is 65 simply তুমি 26 into x কৰি দিলা equal to 65 তো 26 by percentage মানে divided by 100 into x equal to 65 তো x ক ইফালে রাখি 100 to divide হৈ আছে ইফালে গলে কি হৈ যাব মাল্টিপ্লাই আর 26 to multiply আছে ইফালে গলে কি হৈ যাব সমান চিহ্ন ইফালে গলে 26 to divide তো 2 এর 26 13 times যাব 100 of 50 times so 13 is 65 of 5 times so 5 into 50 কিমান হৈ যাব 250 is the correct answer 250 option B is the correct answer তো আমাক নেক্সট কোয়েশ্চনত দিয়া আছে if 56% of a y is কিমান দিয়া আছে 182 দিয়া আছে আমাক কোয়েশ্চনত দিয়া আছে 56% of y मतलब কি দিয়া আছে 56% of মানে আছে মাল্টিপ্লাই y দিয়া আছে কিমান দিয়া আছে 182 দিয়া আছে তো what is the value of y আমাক y এর ভ্যালু উলাব লাগে তো সিম্পলি এই বস্তুটো ইফালে গুছি যাব y এর ভ্যালু আহি যাবে ইয়াৰ তোমালোকে ক্যালকুলেট কৰি লব পাৰিবা তো এইটো কোশ্চেন তোমালোকক মই হোমৱৰ্ক দিছো তোমালোকে ঘৰত কৰি মেলি তোমাৰ কমেন্ট বক্সত আনসাৰটো দি দিবা কোনটো অপচন হয় তো আজিৰ কাৰণে ইমানে নেক্সট ক্লাছত লগ পাম যদি তোমালোকক এনেকুৱা এডুকেশনাল কন্টেন্ট লাগে কিবা বেলেগ বেলেগ কনসেপ্টৰ ওপৰত যদি ভিডিও লাগে তেতিয়া তুমি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু শেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা বাই বাই